আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা দাখিল পরীক্ষা 2025 এটার ফাইনাল সাজেশন নিয়ে এসেছি আমরা। তো ইনশাল্লাহ আপনারা যদি এই সাজেশনটা পড়েন, আশা করি ইনশাল্লাহ আপনাদের কমন আসবে। তো আজকে বিষয় হচ্ছে আমাদের কোরআন মাজিদ ও তাজবিদ। আগামীকাল আপনাদের কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা। তো দেখেন, সূরা বাকারা থেকে আপনারা কী কী পড়বেন। 4টি আয়াত থাকবে ও 3টি প্রশ্ন থাকবে। রুকু 1 থেকে 5, এই 1 থেকে 5 রুকুর গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আপনার 2 থেকে 5, তারপর হচ্ছে আপনার 13 থেকে 16, 42, 43, 45, 46। এরপরে হচ্ছে আপনার রুকু 6 থেকে আপনার 10 পর্যন্ত। এখানে যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো হচ্ছে আপনার 65, 66, 83 থেকে 86। এরপরে 11 থেকে 15 এই রুকুর মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আপনার এই যে এখান দেখেন দেওয়া আছে 97 থেকে 101, 102, 122, 123, 128। আচ্ছা, এরপর হচ্ছে আপনার রুকু 21 থেকে 25, এর মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আপনার এই যে 142, 43, 147, 48। এরপর হচ্ছে আপনার রুকু 36 থেকে 40, এখানে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আপনার 222, 231, 233, 243। প্রত্যেকটি আয়াতের শিক্ষা ও আয়াত নাজিলের কারণ প্রেক্ষাপট বুঝে পড়তে হবে। কি বলছি বুঝছেন? এরপর আসেন সূরা আলে ইমরানের মধ্যে। সূরা আলে ইমরানের 3টি আয়াত থাকবে, দুটি উত্তর দিতে হবে। দেখেন, গুরুত্বপূর্ণ রুকু 1 থেকে 10 পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ রুকুর মধ্যে যে আয়াতটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার এই আয়াতগুলো। এই যে দেখেন, এই আয়াতগুলো আপনারা ভালো করে দেখে নেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার রুকু 11 থেকে 19, এখানে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আপনার এই যে এগুলো। তো এইখানেও সেম কথা, প্রতিটি আয়াতের আপনার নাজিলের কারণ, এগুলো ব্যাখ্যাগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়বেন। এরপর আসলে নির্ধারিত যে বিষয়গুলো আছে, মানব সৃষ্টি, তারপর হচ্ছে দুর্নীতি, সুদূর দুর্নীতি এটা, তারপর হচ্ছে আপনার ইসলামী একত্ববাদের জীবন ব্যবস্থা, এত রসুল, আদর্শ, মানুষের গুণাবলী। এরপর হচ্ছে আপনার তাজবিদ অংশ, তাজবিদ এটা হবে ইলমে তাজবিদের গুরুত্ব ও পরিচয়। ঠিক আছে, এইটা। তারপর হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত, নুন সাকিন ও তানবিনের বর্ণনা, আল্লাহ শব্দের লাম উচ্চারণের যে বিধানটা সেটা পড়বেন। এরপর হচ্ছে মাদ, মধ্যে লাহনের জলি এবং লাহনের খফ, এখান থেকে একটা সৃজনশীল এসেই থাকে। ঠিক আছে, তো এরপরে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা কোনগুলো পড়বেন। দেখেন, আমি যে একটু আপনাদেরকে দেখাই সাজেশনটা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার একটা প্রশ্ন, 2023 সালের প্রশ্ন, বুঝছেন? 23 সালের প্রশ্ন। তো এই যে দেখেন, এরকমভাবে আপনাদের প্রশ্ন থাকবে, আলাদাভাবে আপনাদেরকে একটা পেজ দেওয়া হবে, ওএমআর দেওয়া হবে, ওইখানে আপনারা অ্যান্সার করবেন। যেমন আপনারা এখানে দিয়েছে যে ইউখাদিউনা শব্দের অর্থ কী? শব্দের অর্থ হলো আপনার প্রতারণা করা, ঘ। তাহলে আপনারা ঘ নাম্বারটা বিতর্ক করবেন। ঠিক আছে, তাহলে যে আপনারা, আমি শুধু একটু দেখিয়ে দিই, কারণ দেখা গেলো এগুলো বলেই দিই তেমন মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি শুধু দেখাই দিই, আপনারা এগুলো নিজে নিজে আপনারা একটু পড়ে নেবেন এগুলো। ঠিক আছে, এইগুলো পড়ার পরে আপনারা গাইড থেকে অতিরিক্তগুলো পড়বেন। ঠিক আছে, তো এই যে সবাই একটু দেখে নেন এই এমসিকিউগুলো আমাদের। আচ্ছা, এরপর আসেন, এটা একটা প্রশ্ন আপনাদেরকে দেখাইলাম। এরপর আপনাদেরকে কিছু সৃজনশীল দেই। যেমন দেখেন, প্রথম অধ্যায়, প্রথম ভাগ সূরা আল বাকারা, রুকু 1 থেকে 5, আয়াত 1 থেকে 46। এর মধ্যে যে সৃজনশীলগুলো তৈরি করা হয়েছে এটা আপনাদের আলফাতার মধ্যে নাই, এটা বাদ দিয়ে দেন। এর পরেরগুলো দেখেন, এই যে এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, এটা প্রশ্ন 2, পৃষ্ঠা 401। আপনাদের যে আলফাতা গাইডটা আছে ওই গাইড থেকে 401 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের এইটা, বুঝছেন? এইটা আপনারা কি করবেন? পড়বেন। ঠিক আছে, 3 নাম্বারটাও এই যে এখানে প্রশ্ন সংকেত দেওয়া আছে, এটা পড়বেন আপনারা। হ্যাঁ, এটা 4 নাম্বারটা দেখেন, প্রশ্ন সংকেত কিন্তু দেওয়া আছে, এইটাও নাই মানে আলফাতার মধ্যে। ঠিক আছে, এইটাও আলফাতার মধ্যে নাই, এই 2টা প্রশ্ন। এরপর দেখেন এই যে এই সৃজনশীলটা প্রায় এসে থাকে, এই সৃজনশীলটা হুবহু কমন না পড়লেও এর ধারাবাহিকতা আপনাদের প্রশ্ন হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, এখানে কিন্তু প্রশ্নের সংকেত দেওয়া আছে। এই যে দেখেন প্রশ্ন আপনারা কীভাবে বের করবেন। 4 নং প্রশ্ন, 5 পৃষ্ঠা। ঠিক আছে, গেলে আপনি এই প্রশ্নটা পেয়ে যাবেন। তো প্রত্যেকটা প্রশ্ন আপনারা এই নাম্বারটা একটু দেখে নেন। এই যে নাম্বারটা, এই নাম্বারটা দেখে নেন, এই যে নাম্বারটা দেখে নেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের আপনারা নাম্বারগুলো দেখে নেন, তারপর আপনার গাইড থেকে কী করবেন, এগুলো আপনারা পড়ে নেবেন। প্রত্যেকটা নাম্বারগুলো আপনারা একটু দেখে নেন। ঠিক আছে, এই যে 11 নং সৃজনশীল হচ্ছে আপনার
15 নম্বর প্রশ্ন আর 424 পৃষ্ঠা। তারপর 12 নম্বরটা দেখেন। এরপর হচ্ছে ক ও খ এর জন্য জ্ঞানমূলক যে প্রশ্নগুলো, যালিকাল কিতাব বলা রাইবা ফি এর অর্থ কী, এর আয়তাংশের অর্থ কী, এগুলো আপনার কয়ের মধ্যে আসতে পারে। এই জন্য আপনারা যে এগুলো দেখতে পারেন, এই যে এগুলো, এই যে অনেকগুলো দেওয়া আছে, এই যে অনেকগুলো দেওয়া আছে দেখেন, ঠিক আছে। এই যে আমি দেখাই, এই যে দেখেন অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনার থাকবে কয়ের মধ্যে, এগুলো বুঝছেন, এগুলো আপনার কয়ের মধ্যে থাকবে। তো যারা আপনার এই পিডিএফটা যার দরকার সে অবশ্যই আমাদের পেজের মধ্যে নক করতে হবে, পেজে ইনবক্স করবেন। আমাদের পেজের নাম হচ্ছে আল হিকমা, এই যে আল হিকমা অনলাইন মাদ্রাসা, আল হিকমা অনলাইন মাদ্রাসা, এই যে অনলাইন মাদ্রাসা লিখলেই আমাদের পেজ চলে আসবে। যদি পিডিএফ লাগে তাহলে আপনারা আমাকে নক দিবেন, আর না হলে এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন বা ভিডিওটা ডাউনলোড করে দিবেন। তারপর দেখেন এই যে এখানে আপনার 11 থেকে 15 নম্বর যে রুকু আছে, এই রুকু থেকে সৃজনশীল যেভাবে বানানো হয়েছে এগুলো দেওয়া আছে এখানে। এই যে আপনারা দেখে নেন, প্রশ্নের নংগুলো দেখে নেন যে আপনারা গাইডে কত পৃষ্ঠার মধ্যে পাবেন। এই যে দেখেন, দেখে নেন আপনারা এগুলো, ঠিক আছে। তো আপনারা প্রথমে এগুলো একটু পড়বেন, এগুলো পড়ার পরে তারপরে আপনারা অন্য প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে। তো এই যে সবগুলো প্রশ্ন আপনারা একটু চোখ বুলিয়ে নিন। এখানে আপনার কয়ের জন্য জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এই যে অনুধাবনমূলক ক্ষয়ের জন্যে, যেমন শাআইরুল্লাহ, শাআইরুল্লাহ এর উদ্দেশ্য কি, ক্ষয়ের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন থাকে আপনার, তাই না। সো ক্ষয়ের জন্য দেওয়া আছে আমাদের, এই যে এটা হচ্ছে ক্ষয়ের জন্য, আবার এটা হচ্ছে ক্ষয়ের জন্য, ঠিক আছে। সবগুলো প্রশ্ন আপনারা একটু দেখেন, বেসিক জ্ঞান থাকলে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ। আচ্ছা, তো গাইড থেকে আপনারা এই প্রশ্নগুলো পড়বেন। এরপরে হচ্ছে এই যে এখানে আরও জ্ঞানমূলক প্রশ্ন আছে, যে দেখেন ক আর ক্ষয়ের জন্য, ঠিক আছে। ক আর ক্ষয়ের জন্য এই প্রশ্নগুলো আপনারা পড়বেন, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা ভিডিও অফ করে করে এইগুলো বের করে করে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আমি শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সাজেশন থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সূরা আলে ইমরানের মধ্যে আমরা এসে গেলাম। এই যে দেখছেন সূরা আলে ইমরান, এখান থেকে আপনি কোনটা কোনটা পড়বেন, এই যে গত পৃষ্ঠার মধ্যে আছে দেখেন, এই যে হ্যাঁ, পড়ে নেবেন, ঠিক আছে। এই যে এটা, এই যে উম্মুল কিতাব এর অর্থ কি, এগুলো এসে থাকে। আর রাসিখুনা ফিল ইলম কাদের বোঝানো হয়েছে, এই যে কত নম্বর প্রশ্ন, এই যে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এই যে এগুলো আপনারা পড়বেন, দেখেন কত নম্বর প্রশ্ন, খালি এটা দেখেন গাইডের মধ্যে কত পৃষ্ঠায় আর কত নম্বর প্রশ্ন, খালি এটা একটু মিলাই নেন আপনারা। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা যে এই পেজটা দেখেন, আপনারা ভিডিও থামিয়ে থামিয়ে তারপরে এগুলো দেখে নেবেন, ঠিক আছে। আমি শুধু একটু দেখা যাই স্ক্রিনের মধ্যে, আমি দেখায় চলে যাই। এরপর হচ্ছে আপনার নির্বাচনের যে বিষয়, দ্বিতীয় অধ্যায় নির্বাচনী বিষয়, নির্বাচিত বিষয়সমূহ, এখান থেকে আপনার প্রশ্ন আসে, তাই না। এখান থেকে উত্তর দিতে হবে। দেখেন এই যে আবা অর্থ কি, আবার থেকে অস্বীকার করলো, তাই না। দেখেন সবটি প্রশ্ন সুন্দর করে আপনারা দেখে নেন, সব বিষয় দেখে এখানে দেওয়া আছে। এই যে জাদুর বিধান দ্বিতীয় পাঠ, হ্যাঁ, সবটি থেকে এখানে প্রশ্ন আলহামদুলিল্লাহ দেওয়া আছে। আশা করি আপনাদের পড়তে খুব সুবিধা হবে এই ভিডিও থেকে। এরপর হচ্ছে আপনার তাজবিদ অংশ, এই যে আমরা তাজবিদ অংশের মধ্যে আমরা আসলাম। এই যে তাজবিদ অংশ এখান থেকে শুরু, শুধু পৃষ্ঠার নম্বরগুলো আপনারা দেখে নিন যাতে আপনাদের গাইড থেকে বের করতে সুবিধা হয়। তাজবিদের এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ, কমন আসবে না এমন কোনো কথা নেই, ইনশাল্লাহ কমন আসবে। এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেন, আপনাদের যারা ফ্রেন্ড যারা রয়েছে তাদের মধ্যে আপনারা শেয়ার করে দেন, ঠিক আছে। তারপরে যে এই এমসিকিউগুলো পড়বেন, এক্সক্লুসিভ সাজেশনের এই এমসিকিউগুলো আপনারা পড়বেন। কোরআন শব্দের অর্থ কী, হ্যাঁ,
মাকরুউন পঠিত, তাই না? এই যে এখানে দেখেন দেওয়া আছে, পাশে কিন্তু আবার অ্যান্সারও দেওয়া আছে, আপনাদের পড়তে আশা করি খুব সুবিধা হবে। এই যে দেখেন পাশে অ্যান্সারও দেওয়া আছে। এই ভিডিওটা ভালো করে দেখেন, ইনশাল্লাহ শতভাগই আপনাদের কমন পড়বে। এগুলো হচ্ছে আপনার এমসিকিউ সাজেশন, বুঝছেন? এই এমসিকিউ পড়লে ইনশাল্লাহ এখান থেকে আসবে। এমসিকিউগুলো আপনারা ভালো করে পড়বেন। আমি আপনাদেরকে সিকিউ এবং এমসিকিউ দুইটারই সাজেশন আপনাদেরকে দিয়ে দিলাম। এখন শুধু একটু পরিশ্রম করে আপনাদেরকে এগুলো পড়তে হবে, ঠিক আছে? প্রথম পরীক্ষাটা ভালো করে অবশ্যই দিতে হবে, সবগুলোই ভালো করে দিতে হবে, তবে প্রথম পরীক্ষা ভয় পেলে চলবে না। তো এই পিডিএফ লাগলে অবশ্যই আমাদের পেজে নক করতে হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা দিব। আমাদের চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন, নজর রাখবেন, প্রত্যেকটা বিষয় থেকে আপনারা সাজেশন পাবেন। এই এমসিকিউগুলো পড়লে আপনাদের ইনশাআল্লাহ কমন আসবেই আসবে। এদের নির্বাচনী বিষয়গুলো, নির্বাচিত যে বিষয়গুলো। তো শেষ আমাদের যে অবজেক্টিভের ইয়েগুলো দিলাম আপনাদেরকে, এই 496টা অবজেক্টিভ এখানে আছে। ইনশাআল্লাহ আপনারা এইগুলো পড়লে আশা করি আপনাদের যথেষ্ট হয়ে যাবে। এমসিকিউ এই কয়টা পড়লে আপনাদের যথেষ্ট হয়ে যাবে। আর সিকিউগুলো আপনারা চোখ বুলিয়ে যাবেন, ক খ একটু মুখস্থ করবেন, আর গ গ আপনারা আয়াতের সাথে সামঞ্জস্য রেখে অ্যান্সার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল বিষয় সাজেশন আমাদের এই পেজের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া হবে। সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।